দেখেন সম্মানিত ভাইয়েরা কত সুন্দর করে ফংসের কাজ কারখানায় কিভাবে কাজ করে দেখেন। আমরা যে আসলে পায়ের জুতাগুলো পরি, এই যে আপনারা দেখেন কত কষ্টের বিনিময়ে কত কিছু করার পরে একটা জুতা বানানো হয়, কিন্তু আমরা তো শুধু পায়ে নিয়ে বস টাকা দিয়ে কিনে আসি পরি, কিন্তু এই জুতাটা বানাতে যে কত শ্রম দেওয়া লাগে, কিসের থেকে কিভাবে হয় এটা আপনারা দেখেন। কত আইটেমের মেশিনের ভিতরে এই জিনিসগুলো ঢুকানো লাগে, তারপরে ওইখান থেকে মালটা গলায় তারপরে আপনার একটা ফক্স তৈরি হয়। এই যে আপনারা সবাই দেখেন ফক্সটা তৈরি করতে যে কত কষ্ট হয়, এই যে আপনারা দেখেন। একটা ফক্স তৈরি করতে অনেক সময় লাগে, এই যে অনেকগুলা মেশিনের ভিতরে ঢুকানো লাগে, তারপরে দিয়ে আপনার বের করতে হয়, কাজ করতে হয়, পাউডার মারতে হয়, তারপরে দিয়া তারপরে আপনার এই যে গলায়া মেশিনের থেকে বের করে আবার এটাকে অন্য মেশিনে ঢুকাবে, ঢুকানোর পরে যে তারপরে আপনার একটা ফক্স তৈরি হয়। এই যে দেখেন এখন আবার আরেকটার ভিতরে ঢুকাচ্ছে, এটা গোল হয়ে বের হয়ে আসবে এখন। তারপরে এখন আবার পাউডার দিবে, দেওয়ার পরে যে কেটে দিবে, কেটে দেওয়ার পরে আবার আরেকটা জিনিস থেকে বের হবে। দেখেন আপনারা অনেক এইভাবে কাজ করে দেখেন। জুতার ভিতরে যে যেভাবে আবার পাউডার দিয়ে ঘষা লাগে, পাউডার দিয়ে এটারে ভালো মতো ধুয়ে আবার মেশিনের ভিতরে ঢুকাতে হবে, যে কাটা হবে, কাটা হওয়ার পরে আপনার মেশিনের ভিতরে আবার ঢুকাবে। কত সুন্দরভাবে দেখেন কাজগুলো করতেছে। দেখেন আমরা আসলে একটা ফায়ার ফক্স কিনে নিয়ে আসলেই হয়ে যায়, কিন্তু আসলে এটার ভিতরে যে অনেক শ্রম দেওয়া লাগে ওটা তো আমরা জানি না। দেখেন কীভাবে যে আসলে কাজ করে, কত আইটেমের মেশিনের ভিতরে এটা ঢুকানো লাগে। দেখেন সবাই আপনারা দেখেন অনেক ভাবে কাজ করানো লাগে। যে এইটা হলো আরেকটা মেশিন, এটা দিয়ে একটা র্যাক দিবে, কথা বুঝছেন? র্যাকটা দেওয়ার পরে আপনার সব কিভাবে দেখেন মেশিনের ভিতরে একটা মেশিন থেকে আরেকটা মেশিনে ঢুকবে, যে কি সুন্দরভাবে র্যাক দিয়ে দিচ্ছে। দেখেন এই যে এখন এটা কেটে আবার অন্য একটা মেশিনে দিবে। এই যে দেখেন, এই দেখেন পানি দিয়ে ধুয়ে এই ঠান্ডা করা লাগে, না হলে গলে যায়। এই যে দেখেন আবার কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করতেছে। দেখেন এই যে এখন আবার কাটতেছে, এই যে দেখেন আপনারা এখন আবার কাটতেছে, কাইটা আবার মেশিনে ঢুকাবে, মেশিনে ঢুকে আবার এটারে আপনার ফক্স মতো তৈরি করবে। এই যে দেখেন।